আজ নিয়ে এসছি শোল মাছ। শোল দিয়ে হবে ঝোল। চলো দেখা যাক আমি কিভাবে শোল মাছ দিয়ে ঝোল বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখো, একটু শিঙি মাছের টুকরো আছে আমার বেবি সোনার জন্য, আর বাদ বাকি কয়েক টুকরো শোল মাছ আছে। পুরোটা আমি নিলাম না, কিছুটা রেখে দিয়েছি। প্রথমে কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। এদিকে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। দেখো, মাছের মাথাটা ভীষণ বড়। পুরোটা মাছ নিলাম না, অনেকটাই রয়ে গেছে। আমি হাফ করে নিয়ে এলাম, হাফ করছি। এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিলাম। আর এই শোল মাছ, ল্যাটা মাছ সবসময় একটু কড়া করে ভেজে নিতে হয়, না হলে ঠিক ওই আঁশটানি একটা গন্ধ আসে, ঝোলের খুব একটা টেস্ট হয় না। বেশ কড়া করে ভাজলে ঝোলটা, টেস্টটা খুব ভালো আসে। নামিয়ে নিলাম কিছুটা মাছ, আবার আর একবার দিয়ে ভেজে নেব। এর জন্য দেখো, আমি মশলা নিয়েছি দুটো তিনটে শুকনো লঙ্কা, আর ছোট্ট একটা পেঁয়াজ, একটু আদা, আর একটা টমেটো, আর কয়েকটা আলু দিয়েছি। কারণ আলু তো জানোই, আমি আলু ছাড়া একদম যেন রান্না করতে পারি না। তাই কয়েকটা টুকরো আলু দিয়েছি। আলুটাকে প্রথমে আমি ভেজে তুলে নেব। তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এবার যে মশলাটা পেস্ট করে নিয়েছি ওটা তেলের ওপরে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তার ভেতরে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। এই শোল মাছ বেশ লাল লাল করে রান্না করলে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে বয়স্ক মানুষ, সেই সব ভেবে ওই লালও আসে আবার পাতলাও হয়। যাই হোক, আলুগুলো দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমার শোল মাছের ঝোল রেডি। নামিয়ে নিলাম, গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।